এই ফালতু কথা বলবি না। এই 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 ঝগড়াঝাটি নয়, একদম ঝগড়াঝাটি নয়, চুপচাপ দাঁড়িয়ে দেখো। এই অঙ্কিত, তোমার বাবা মা জানেন তো যে তুমি পুজোর গিফট নিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ জানেন জানেন। বাধা দেননি? এসব কথা থাক না, আমি আমার বাড়ির লোকেদের ঠিক ম্যানেজ করে নেবো, ওদের আমি ঠিক সামলে নেব। আপনি এইসব নিয়ে ভাববেন না একদম। ভাববেন না আবার কি? ভাবতে তো হবেই। কালকে তোমাদের আশীর্বাদ, তোমার বাবা মাকে তো থাকতে হবে। হ্যাঁ সবাই থাকবে, আপনি একদম ভাববেন না এসব নিয়ে। ও আর একটা কথা, কি? এই যে এই শাড়িটা নিয়ে এসেছি, এটা যদি ও পরে আশীর্বাদের দিন। কোনো অসুবিধা নেই। হ্যাঁ দেখি দেখি শাড়ির কালারটা কেমন দেখি। আহা, ও যখন এনেছে তখন নিশ্চয়ই দারুণ কিছু একটা হবে। এই মেয়েগুলো না শাড়ি গয়না দেখলেই ঝাঁপিয়ে পড়বে। ছোটকা আপনি চুপ করুন তো, ওই শাড়ি গয়নার মর্ম আপনি কি বুঝবেন? হ্যাঁ ঠিক তাই, পুজো এসে গেল, একটা শাড়ি দেয়নি, গয়না তো দূরের কথা, একটা শাড়ি পর্যন্ত দেয়নি। কঞ্জুস। না না না, আই অবজেক্ট, আমি কঞ্জুস নই। আমি যাই। হ্যাঁ আচ্ছা এক মিনিট, বলছি এই শাড়িটা যদি একটু পরে দেখাও। ট্রায়াল দেবে? যা 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 যা, পুরে 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 যা 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 যা। এমা না না, ওই শাড়ি ও কেন পরতে যাবে? আশীর্বাদের শাড়ি তো মেয়ে পক্ষ দেয়, এটাই তো নিয়ম। না মানে আমি চেয়েছিলাম শাড়িটা। হ্যাঁ অঙ্কিত, সে তুমি চাইতেই পারো, কিন্তু কি বলতো, মেয়ের আশীর্বাদের শাড়ি না মেয়ে পক্ষই দেয়। আর আমি তো অলরেডি শাড়িটা কিনেই ফেলেছি। শাড়ি কিনে এনেছো? হ্যাঁ। কবে? এই যে আমি এতবার শপিং এ যাচ্ছি, আর এই কাজটা কেউ ফেলে রাখে বলো? আমি শাড়ি কিনে আমার শাশুড়ি মার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে শাড়িটা রেখে দিয়েছি। বড়দা, মেজ বৌদি তো একেবারে কাজের হয়ে উঠেছে গো। গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।